আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোরআনে আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন সব বিধিবিধান হাসি মুখে মেনে নিতে আপনাদের কোনো আপত্তি আছে? আরো জোরে বলেন। অনেক মুসলমানকে আমি এমন কথা বলতে শুনেছি, হুজুররা নামাজ পড়বে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, রাষ্ট্র কিভাবে চলবে আর না চলবে এটা নিয়ে হুজুররা কথা বলে কেন? বলে নাই? হুজুরে বলেন। এখনো পর্যন্ত আমাদের দিকে উপহাসের তীর নিক্ষেপ করে বলে, মাদানী হুজুর এবার আপনারা রাজনীতি শুরু করে দেন। আমি অবশ্যই বলি, রাজনীতির কথা আগেও বলেছি, এখনো বলছি, মৃত্যু পর্যন্ত বলেই যাব, কারণ কোরআনে রাজনীতির কথা আছে না নাই? কোরআনের রাজনীতিকে যে মুসলমান বিশ্বাস করে না, আল্লাহর কসম ওর ঈমান নাই। কথা বলেন। আপনারা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? উমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্রপ্রধান ছিলেন না? উসমান গনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তাহলে ইসলামের সোনালী অতীত ছিল। ইসলাম দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে, ইসলাম এই দুনিয়াকে শাসন করতে এসেছে। ইসলাম মুনাফিকদের ছায়াতলে থেকে, মুনাফিকদের পায়ের তলে থেকে শোষিত হতে আসে নাই। ওই যে আফসোস নিয়ে বলতে হয়, জালেমরা যদি আবার যায় চেয়ারে, আবার আপনি দরখাস্ত নিয়ে যাবেন, স্যার একটু ওয়াজ করব, পারমিশন দেন। কথা বলেন। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? জালেম যদি আবার ওই চেয়ারে বসে, আপনি পারমিশন ছাড়া ওয়াজ করতে পারবেন না। এতিমের মতো দাঁড়িয়ে থাকবেন, স্যার একটু ওয়াজ করব। বেটা কথা বলবো আল্লাহ, তোর মতো মুনাফিকের পারমিশন দেবো কেন? বলে কোন মাথা নিয়ে কোন পারমিশনে ওয়াজ করেন? আমি বলবো, বেটা মন্ত্রিত্ব নিয়েছো চুরি বাটপারি করে, আর কোরআনের কথা বললি আল্লাহর হুকুমে। তোমরা বলো কথায় কথায় উপরের নির্দেশ, উপরের নির্দেশ। আমাদেরও তো উপর আছে বেটা। কথা বলেন। আমাদের উপর নাই? আমাদের উপরে কে? আরো জোরে বলুন। সুতরাং ইসলাম যদি না থাকে ভাই, আবারও পারমিশনের জন্য দৌড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত ভুরুলিয়া লালমাটির ঢাল মার্কাজুল ফয়েজ আল ইসলামী গাজীপুর কর্তৃক আয়োজিত মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান সরকার সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও উপদেষ্টা অত্র মাদ্রাসা, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। সম্মানিত প্রধান অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ সিরাজুল হক মোল্লা, অধ্যাপক, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুর, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করেন। বরেণ্য অতিথি মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, অ্যাডভোকেট, জজকোট গাজীপুর, আল্লাহ পাক তাকেও দিনের জন্য কবুল করুন। উদ্বোধক মোহাম্মদ মুজিবুর রহমান সরকার, কাউন্সিলর 25 নং ওয়ার্ড গাজীপুর মহানগর, আল্লাহ পাক তার খিদমাতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দেন। সম্মানিত অতিথি খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান মিজান, এমডি, মাস্টার নিটিওয়ার অ্যান্ড নিটিং, দেশিপাড়া গাজীপুর, আল্লাহ পাক তাকেও কবুল করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালেম সরকারের রুশানল থেকে, শোষণ থেকে, জুলম থেকে, নির্যাতন থেকে মুক্তি দান করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আল্লাহ পাকের আমানত হিসেবে গ্রহণ করে স্বাধীনভাবে কথা বলার পরিবেশে আলোকিত একটি অনুষ্ঠানে কোরআন সুন্নাহকে সামনে রেখে হাসি মুখে মন প্রাণ উজাড় করে ডান বাম না তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মুক্ত মনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। পত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। মারকাজুল ফায়েজ আল ইসলামী গাজীপুরকে আল্লাহ পাক মঞ্জুর করুন। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক, আসাতিজা ইকরাম, ছাত্র, গার্জিয়ান, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ কবুল করুন। সর্বোপরি আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যেন হেদায়েতের পরিপূর্ণ খুরাক নিয়ে আমাদের বাড়ি ফেরার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এক বাক্যে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ যে একজন আছেন এটা মনে প্রাণে বিশ্বাস করেন তো আপনারা? নিশ্চয়ই বিশ্বাস করেন বলেই আপনারা এত রাত জেগে এখানে বসে আছেন, ঠিক কিনা? আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করা যায় এমন কিছুই নাই। লাইসা কামিথলিহি শাইউন, তার মতো কিছুই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ, তার সমপর্যায়ে কেউ আছে? চিৎকার দিয়ে বলুন, আছে? এই বিশ্বাসকে অন্তরে ধারণ করতে হবে, জবানে স্বীকৃতি প্রদান করতে হবে। এই বিশ্বাসটা অন্তঃকরণে এমন ভাবে গাঁথতে হবে, আমাকে যদি জবাই করা হয় আমি প্রয়োজনে জবাই হয়ে যাব। আমি যদি আমাকে দেশান্তরিত করে দেওয়া হয় আমি দেশান্তরিত হব। আমাকে এলাকা ছাড়তে হয় আমি এলাকা ছাড়ব। আমাকে পরিবার পরিজন ছাড়তে হয় আমি তাও ছাড়ব। আমাকে শহীদি কাফেলায় সামিল হতে হয় তাও হব। কিন্তু এই আদর্শ থেকে, এই বিশ্বাস থেকে এক চুল পিছপা হব না। এটার নাম ঈমান। এটার নাম কি? আরো চিৎকার দিয়ে বলুন, এটার নাম হলো ঈমান। ঈমানের স্বাধীন চর্চা যদি বাংলাদেশে হতো, এ দেশ, এ রাষ্ট্র, এ সমাজ, এ পরিবেশ, এটা আরো অনেক ভালো হয়ে যেত ইনশাল্লাহ। পরে অনেক কথা বলা যাবে ইনশাল্লাহ। এটা আদর করে। আচ্ছা প্রিয় ভাইরা, সভাপতি সাহেব বলেছেন গত বছর প্রোগ্রাম করতে গিয়ে পুলিশ কমিশনারের কাছ থেকে পারমিশন আনার পরেও থানা থেকে বাধা দেয়, বন্ধ করে দিয়েছে ওদের সাহেব। আপনারা শুনে অবাক হবেন, ঠিক এভাবে বাংলাদেশের অসংখ্য মাহফিল তালা বিনা নোটিশে বন্ধ করে দিয়েছে। কোরআনের আলোচনা যত মজমা ছিল সব ছিল ব্ল্যাক লিস্টে। যে সমস্ত আলেমদের কথা মানুষ শুনতো সমস্ত আলেমরা ছিল কালো তালিকাভুক্ত। কথা ঠিক কিনা? যে সমস্ত আলেমদের কথায় মানুষের ঈমান জাগ্রত হতো, ঈমানী শক্তি বৃদ্ধি পেত, ইসলামিক রেভলিউশন, ইসলামের বিপ্লব তৈরি হতো, এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করে করে মসজিদ ছাড়া করেছে, মাদ্রাসা ছাড়া করেছে। তাদের মসজিদ এবং মাদ্রাসাগুলোকে তাদের অনুগত ব্যক্তিদের দিয়ে দখল করিয়েছে। এই কথাগুলো কি সত্য না মিথ্যা? ধর্ম চর্চা করা ছিল সবচেয়ে বড় পাপ তাদের দৃষ্টিতে। ধর্মের বিরোধিতা যে যত বেশি করত তার পুরস্কার তারা তত বেশি দিত। এই ছিল সমাজ ব্যবস্থা। আলেম ওলামাদেরকে সবচেয়ে অপমানিত আর লাঞ্ছিত করে রাখা হতো। আলেমদের কোনো মূল্যই ছিল না ওদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোরআনে আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন সব বিধিবিধান হাসি মুখে মেনে নিতে আপনাদের কোনো আপত্তি আছে? আরো জোরে বলেন। অনেক মুসলমানকে আমি এমন কথা বলতে শুনেছি, হুজুররা নামাজ পড়বে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, রাষ্ট্র কিভাবে চলবে আর না চলবে এটা নিয়ে হুজুররা কথা বলে কেন? বলে নাই? হুজুরে বলেন। এখনো পর্যন্ত আমাদের দিকে উপহাসের তীর নিক্ষেপ করে বলে, মাদানী হুজুর এবার আপনারা রাজনীতি শুরু করে দেন। আমি অবশ্যই বলি, রাজনীতির কথা আগেও বলেছি, এখনো বলছি, মৃত্যু পর্যন্ত বলেই যাব, কারণ কোরআনে রাজনীতির কথা আছে না নাই? কোরআনের রাজনীতিকে যে মুসলমান বিশ্বাস করে না, আল্লাহর কসম ওর ঈমান নাই। কথা বলেন। আপনারা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? উমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্রপ্রধান ছিলেন না? উসমান গনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তাহলে ইসলামের সোনালী অতীত ছিল। ইসলাম দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে, ইসলাম এই দুনিয়াকে শাসন করতে এসেছে। ইসলাম মুনাফিকদের ছায়াতলে থেকে, মুনাফিকদের পায়ের তলে থেকে শোষিত হতে আসে নাই। ওই যে আফসোস নিয়ে বলতে হয়, জালেমরা যদি আবার যায় চেয়ারে, আবার আপনি দরখাস্ত নিয়ে যাবেন, স্যার একটু ওয়াজ করব, পারমিশন দেন। কথা বলেন। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? জালেম যদি আবার ওই চেয়ারে বসে, আপনি পারমিশন ছাড়া ওয়াজ করতে পারবেন না। এতিমের মতো দাঁড়িয়ে থাকবেন, স্যার একটু ওয়াজ করব। বেটা কথা বলবো আল্লাহ, তোর মতো মুনাফিকের পারমিশন দেবো কেন? বলে কোন মাথা নিয়ে কোন পারমিশনে ওয়াজ করেন? আমি বলবো, বেটা মন্ত্রিত্ব নিয়েছো চুরি বাটপারি করে, আর কোরআনের কথা বললি আল্লাহর হুকুমে। তোমরা বলো কথায় কথায় উপরের নির্দেশ, উপরের নির্দেশ। আমাদেরও তো উপর আছে বেটা। কথা বলেন না, আমাদের উপর নাই? আমাদের উপরে কে? আরো জোরে বলুন। সুতরাং ইসলাম যদি না থাকে ভাই, আবারও পারমিশনের জন্য দৌড়াতে হবে। যুবকেরা, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আপনারা ঘাবড়াবেন না। যাহারে একেবারে দাড়ি দুড়ি রেখে জুব্বা টুব্বা করে আহারে কি কঠিন হয়ে যাবে না। আপনি এমন একটা সমাজ ব্যবস্থা পাবেন যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা বদমাশি নাই। একটা মেয়ে নির্বিঘ্নে রাতের বেলায় হেঁটে যেতে পারে, তাকে কেউ ইফতিজিং করবে না। সুবহানাল্লাহ বলেন। এমন রাষ্ট্র, এমন খেলাফত এই পৃথিবীতে একমাত্র ইসলামই কায়েম করে দিয়েছিল। ইসলাম ছাড়া এমন সমাজ ব্যবস্থা পৃথিবীতে কেউ উপহার দিতে পারে নাই। ওরা আমাদেরকে বলে, তাহলে অমুসলিমদের কি হবে? কত মায়া দেখছেন, কি মায়া! আবার নিজেরাই মন্দির ভেঙে আবার হুজুরদের নাম দিয়ে দেয়। খুব মায়া। এই মায়া যে যত বেশি দেখায়, ওরে ভালো করে তদন্ত করবেন, দেখবেন ওই 5টা মূর্তি ভাঙছে। কেন ভেঙেছে? ওর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত মূর্তি টুর্তি ভেঙে দেখি হুজুরদেরকে একটু ভাসাইয়া দেওয়া যায় কিনা। এই যে এই বছর দেখেছেন না আপনারা, দেশ স্বাধীন হওয়ার পরে অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে। লোকেরা আমাদের প্রশ্ন করেছে, হুজুর মন্দির পাহারা দেওয়া বিষয়টা কেমন হয়ে গেল? আমি বলি, ভাই হুজুরা মন্দির পাহারা দেয় না তো কি পাহারা দিয়েছে? মূর্তি পাহারা দিয়েছে? না না, মূর্তিও পাহারা দেয়নি। আলেমরা মন্দিরও পাহারা দেয়নি, মূর্তিও পাহারা দেয়নি, তাহলে কি পাহারা দিয়েছে? আমি বলি, আমার ভাষা আলেমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছে। আলেমরা মন্দির পাহারা দেয় নাই, আলেমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছে। তোমরা ওই যে মুনাফিকরা বিদায় হয়েছে, মুনাফিকের নাতি পুতিরা আছে না, ওই কিছুদিন ডাকাতি করছে। কথা বলেন, কত রূপে যে ওরা ফিরে এসেছে, কখনো ডাকাত রূপে, কখনো চোর রূপে। কথা বলেন, কখনো মন্দিরে হানা দিয়া মৌলবাদ রূপে ফিরে আসতে পারে। ওই সমস্ত কুটকৌশল এবং চক্রান্তকারীদেরকে
বিষ দ্বার ভেঙে দেওয়ার জন্য আলেমরা মন্দিরের সামনে রাত জেগে পাহারা দিয়েছে। অযুবক ভাইয়ের আমার, ইসলাম প্রতিষ্ঠিত হলে কি হবে আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। কষ্ট হচ্ছে আপনাদের? রাত বেশি গভীর হয়ে গেছে নাকি? আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? তো চলবে কিছুক্ষণ? কাদের কাদের চলবে হাত দেখি। মাশাআল্লাহ, হাত নাম। ইসলাম প্রতিষ্ঠিত হলে, খেলাফত কায়েম হলে ফায়দা কি একটুখানি শোনেন। বাক স্বাধীনতা, এটা মানুষের জীবনের বড় একটা শান্তির জায়গা। এটা মানুষের জীবনে স্বাধীনভাবে কথা বলার যে স্বাধীনতা, কারণ আমি তো একমাত্র কার গোলাম? যদি বলেন আল্লাহ নারাজ হয় এমন কথা ব্যতি রেখে, ক্ষুধাদ্রৈতা না হয়, নাফরমানি না হয়, এছাড়া তো স্বাধীনভাবে কথা বলার শক্তি, কথা বলার পারমিশন আল্লাহর পক্ষ থেকে আছে না? নাই? নিশ্চয় আছে। কিন্তু আপনারা একটু মেহেরবানি করে জবাব দিয়ে বলেন তো, বিগত 16 বছরে আমাদের কথার স্বাধীনতা ছিল? খুব আপসহীন ভাবে বলবেন, আগে তো এই কথাও বলতে পারেন না যে স্বাধীনতাটা নাই। কথা বলেন ঠিক? অনেকে এখন চুপ থাকে, মনে মনে চিন্তা করে আপা যদি আবার চট করে আসে। এই জন্য ভয়ে কিছু বলে না। এই যে ভাব সাপ থেকে মনে হয় যে আপার খুব ভয় আছে, আসলে আপা একটা ভয়ের জায়গায় ছিল। ঠিক কিনা বলে? এতগুলো মানুষকে ঠান্ডা মাথায় খুন করার পরে যার দুঃখ লাগে না, মায়া লাগে না, তার চাইতে ভয়ঙ্কর মানুষ তো পৃথিবীতে হতে পারে না। সে আসলেই ভয়ঙ্কর। ঠিক কিনা বলে? 16 বছরে এমন হয়েছে, আপনি ফেসবুকে একটা পোস্ট লিখেছেন, আবার ডিলিট করে ফেলছেন ভয়ে। কিংবা আপনার বাবা ফোন দিছে, এই বেটা কি দেখছো, দেশের অবস্থা ভালো না, তোর খবর নেই, কথা বলেন। অথবা আপনি লিখেছেন, আপনার বউ ফোন দিছে, কি গো জেলখানায় যাইতে মন চায়, কথা বলে না, ডিলিট করো। আমি বক্তব্যটা দিয়ে বাড়ি আসছি, ঘরে ঢুকছি, ঘরে ঢুকার পরে আমার মা, আমার ভাই, আমার বউ সব খেপা আমার উপর, যা আপনি কি ওয়াজ করেন এগুলো? আপনার কি সন্তানের প্রতি মায়া নাই? আপনার কি নিজের প্রতি মায়া নাই? বউ বাচ্চার প্রতি মায়া নাই? কি বলেন এগুলো? আপনি তো বলেন কি? আপনি তো গুম করে ফেলবে, খুন করে ফেলবে। স্বাধীনতার অবস্থা দেখছেন? স্বাধীনতার অবস্থাটা কি? সব আতঙ্কে। এরপরেও যদি জোর করে কিছু লিখে রাখছি, ওনারা নিজেরা আবার ডিলিট করে দিয়েছে। কর্তৃপক্ষ ফেসবুককে গাইডলাইন দিয়ে দিয়েছে, এগুলা বলা যাবে, এগুলো বলা যাবে না। মামুনুল হকের নাম লেখা যাবে না। ঠিক কিনা বলেন? জসিমউদ্দিন রহমানী আমার ওস্তাদ, 1 বছর আগে ওটাকে নিয়ে পোস্ট করেছি, 1 বছর পরে আমাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন দিয়েছে যে আপনি একজন সন্ত্রাস মানুষকে ফেসবুকে তুলে ধরেছেন, আমাকে রিচ কমিয়ে দিয়েছে। দেখেন পলক সাহেবের পলকে পলকে কত অন্যায় করছে, ঠিক না ভাই? সব করেছে পলকে পলকে, দুষ্ট আর শয়তানি। এখন যখন হাত করার পরে ইতিমের মতো যায়, খুব মায়া হয়, ঠিক না ভাই? গতকালকে দেখেছি, আহারে সিরিয়ালে যাচ্ছে সব আল্লাহর ওলি, সব দরবেশটা সিরিয়ালে যাচ্ছে। আহ কি শান্তি! আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সব কার প্রাপ্তি হলো? সব কার পক্ষ থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে এসছে। তো বিগত জীবনে বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না, কিন্তু তারাই আবার খুব বলতেন আমরা ভোটাধিকার দিয়েছি। কথা বলেন, আমরা বাক স্বাধীনতা দিয়েছি, আমরা স্বাধীনতা ছিনিয়ে দিয়েছি, আমরা হ্যান করেছি, ত্যান করেছি, লাঠি কান্দার মুগুর ভরেঙ্গে। কত বক্তব্য শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাস্তবতা হলো কথা বলা যেত না। এবার আসেন, ইসলাম যদি কায়েম হয় তাহলে কি হবে শোনেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মিম্বারে দাঁড়িয়ে আছেন, এমন একজন প্রতাপশালী প্রভাবশালী নেতা। কত বড় বাদশা আপনি আন্দাজ করতে পারবেন না। মিশরের নীল নদে পানি আসে না, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছে,
আমিরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিয়েছেন, আমার নেতৃত্বে মিশর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। মিশরে খেলাফত কায়েম হয়ে গেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো মিশরের যে নীল নদ, এই নদীতে পানি আসে না, দরিয়াতে পানি আসে না। বলে কেন আসে না? দীর্ঘদিন ধরে মিশরের অধিবাসী যারা আছে তারা প্রত্যেক বছর একজন নারীকে জবাই করে তার রক্ত এই নদীতে না দিলে নদীতে পানি আসে না। তারা মানুষ জবাই করে মানুষের রক্ত নদীতে ভাসিয়ে দিলে পানি আসতো, এছাড়া আসে না। জিন শয়তানি কাজগুলো করত। এই সংবাদ যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে ছোট্ট একটা চিঠি লিখলেন। আর ওই চিঠিটা মিশরের তৎকালীন বাদশাহ খলিফা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে লেখেননি। মদিনাতুল মুনাওয়ারা থেকে ওয়াদ্দজাহানের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন মিশরের নীল দরিয়াকে টার্গেট করে। চিঠির মধ্যে লিখেছেন, আইয়াতুহান নীল লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি। ও নীল নদ, নিজের পক্ষ থেকে যদি প্রবাহিত হওয়ার ক্ষমতা তোমার থাকে তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আর যদি আমার আল্লাহর নির্দেশে তোমার মধ্যে পানি বহমান হয়ে যায়, প্রবাহিত হয়ে যায়, তাহলে আমি উমর নির্দেশ প্রদান করলাম আমার চিঠিখানা তোমার পক্ষে পৌঁছা মাত্র যেন পানি দ্বারা নদীটা ভরপুর হয়ে যায়। রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সিরাতের কিতাবের মধ্যে এসেছে, তারা বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখে দেওয়া সেই চিঠিখানা, চিরকুটখানা নিয়ে যখন আমরা দরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম, একেবারে ফেটে চৌচির হয়ে আছে দরিয়ার মাটি, সেখানে মাঝখানে রেখে আমরা চিরকুটখানা নদীর মধ্যে ফেলে দিয়ে আমরা যখন শুকনা নদী দিয়ে আমরা হেঁটে আসতেছিলাম। আশ্চর্যের ব্যাপার, আজব ব্যাপার, আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা। আমরা একেবারে শুকনা নদীর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, কিন্তু আমরা শুকনা নদী আর পেলাম না। আমরা কিনারায় আসতে আসতে পানি দ্বারা আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত ভিজে গেল। আল্লাহু আকবার বলেন। এমন পাওয়ারফুল নেতা, যার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা। আমার পরে যদি কেউ এই পৃথিবীতে নবী হতো, নিশ্চয়ই হযরত উমর নবী হয়ে যেতেন। এমন একজন পাওয়ারফুল নেতা হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। বাক স্বাধীনতা কাকে বলে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলেন, ওমর খুতবা বন্ধ করেন, আগে কথা আছে। সুবহানাল্লাহ। খুতবা স্টপ করেন, কথা আছে আপনার সাথে। হযরত ওমর অবাক হয়ে গেলেন। ভরপুর মুসল্লি মসজিদে জুমার খুতবা দিচ্ছেন তিনি। আপনি যে জামাটা গায়ে দিয়েছেন, যে কাপড়ের জামা পরেছেন, দুইটা টুকরা দিয়ে বানিয়েছেন, ওই একই টুকরার কাপড় আমার গায়েও আছে। জিহাদের ময়দান থেকে লভ্যাংশ, আনফাল, যুদ্ধলভ্য সম্পদ থেকে এগুলা বঞ্চিত হয়েছে। তাহলে একটা টুকরা ভাগে আমি পেয়েছি, ভাগে তো আপনিও আরেকটা টুকরাই পেয়েছেন। আমি গায়ে দিলাম এক টুকরা কাপড়, আপনি গায়ে দিলেন দুই টুকরা কাপড়, বাকি টুকরা কোত্থেকে পাইছেন আগে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বাস একটা আন্দাজ করেন, জবাবদিহিতা, বাক স্বাধীনতা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছিল? এর নাম ইসলাম। এর নাম কি? এটার নাম ইসলামের খেলাফত। পৃথিবীতে কোথায় পাবেন এটা? আপনি কোন রাষ্ট্রপ্রধানকে ভর মজলিসে এমন কথা, কি সাহস আছে? কথা বলে না। রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, নেতার মতোই দেখতে, কিন্তু নেতা না। এর নাম কি? পাতি নেতা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? লুঙ্গির মতো দেখতে কিন্তু লুঙ্গি না। এর নাম কি? গামছা। এর নাম কি? গামছা। কিন্তু চামচের মতো দেখতে, চামচ না। এর নাম কি? এর নাম সামসা। ঠিক কিনা বলেন? এমন এক সামসা সমাজে নাই? একটু জোরে বলেন। আপনি সামসার বিরুদ্ধে মামলা করতে পারবেন? 14 গোষ্ঠীর বাতি জ্বালায় যাবে। ঠিক কিনা বলেন?
বাপ টাকায় যাবে আপনাকে। এটা কেন? অনৈসলামিক সমাজ ব্যবস্থা। ইসলাম যদি সমাজে থাকে মানুষ বাক স্বাধীনতা পাবে। আল্লাহু আকবার বলেন। কৈফিয়তের জায়গা থাকবে। এই যে 1 কিলোমিটার রাস্তা হবে 6,000 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। কয় টাকার কাজ হইল আর কয় টাকার কাজ হইল না হিসাব নেওয়ার ক্ষমতা আপনার আছে? আমার আছে। বললে আমার 14 বছর কপাল খারাপ। কথা বলতে হবে, ঠিক কিনা বলুন। পদ্মা সেতুর পিলার হয়েছে, 1 বস্তা সিমেন্টের দাম মাত্র 16,000 টাকা। 1 বস্তা সিমেন্ট কত টাকা? 16,000 টাকা। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল ব্রিজ। আমাদের মতো ধনী পৃথিবীতে কেউ নাই। কথা বলে ঠিক কিনা বলেন। এগুলা হয়েছে, আপনি বলতে পারবেন না। বললে এই হুজুর খারাপ, এই হুজুর রাজনীতি করে, এই হুজুর রাজনীতি করে। মুসলিম ভাইরা ভালো করে শোনেন, ওরা এই সমস্ত কথা বলে সৎ মানুষদেরকে পিছিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা বলেন। যদি এই কথা আপনাদের কেউ বলে যে হুজুররা ইদানিং রাজনীতি করে, আপনি বলবেন তোর মতো চোর বাটপার রাজনীতি করতে পারলে হুজুর করতে পারবে না কেন? কথা বলেন ঠিক কিনা বলেন। তোর মতো লম্পট জেনাকার, তার চরিত্রের বালাই নেই। তোরে পাওয়া যায় বিভিন্ন পার্কে, তোরে পাওয়া যায় নাইট ক্লাবে। কথা বলেন। তোর বাপ দাদার কি ছিল? তুই 1,000 কোটি টাকার মালিক হয়ে বসে আছিস, তুই সমালোচনা করা আলেমে, ঠিক কিনা? তুই রাজনীতি করতে পারলে একজন সৎ নিষ্ঠ যোগ্য হক্কানি আলেম এই দেশের নেতৃত্ব দেওয়ার আসল অধিকার রাখে। কথা বলতে হবে, ঠিক কিনা? এবার শোনেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঠান্ডা মেজাজে লোক ছিলেন, ঠিক না? একেবারে কুল। আল্লাহু আকবার বলেন। ওমরের মেজাজ ও ইসলামের মেজাজ, সুবহানাল্লাহ বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এত বড় অপমান, ভর মজলিসে সবার সামনে বলল, যে জামা আপনি পরেছেন ওটা 2টা টুকরা দিয়ে বানানো, আর আমার গায়ে 1 টুকরা, আগে জবাব দেন পরে বয়ান করেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশেই তার ছেলে আব্দুল্লাহ বসা ছিলেন। ওমর ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে আব্দুল্লাহ তুমি এবার দাঁড়াও, তুমি সাক্ষী দাও আমি কোটা কোথায় পেলাম। ছেলে বলল, যেহেতু আমার বাবা আকার আকৃতিতে লম্বা, 1 টুকরা কাপড়ে তার সতর ভালো করে ঢাকে না, এই জন্য তার নিজের 1 টুকরা আর আমি আব্দুল্লাহর ভাগে যে 1 টুকরা পড়েছিল, বাপ বেটার 2 টুকরা মিলাই একটা জামা বানায়া গায়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এটার নাম ইসলামের খলিফা। কার খলিফা এটা? ইসলামের খলিফা। এমন একটা সমাজ হোক, এটা আমরা চাই না। এটা কি কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে হবে না? এগুলো ইসলাম বাদ দিলে হবে না। ইসলাম দিয়েই সমাজ ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট ইতিহাস শোনাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠা খেতে পছন্দ করতেন, ভালোবাসতেন। একদিন তার স্ত্রী সুন্দর করে কিছু পিঠা বানিয়ে তার সামনে উপস্থাপন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর মাকে ডেকে, তার স্ত্রীকে ডেকে বললেন, আব্দুল্লাহর মা, পিঠা পেলে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে যে গম দেওয়া হয়, আটা দেওয়া হয়, ওই গম আর আটা দিয়ে তো আর এত পিঠা খাওয়া আমাদের সম্ভব না। কোথায় পেলে তাড়াতাড়ি বলো। কেউ কি হাদিয়া দিয়েছে? বলে হাদিয়া দেয় নাই। হাদিয়া যদি না দিয়ে থাকে তাহলে কেউ ঘুষ দিয়েছে নাকি? স্ত্রী ডেকে বলে, আমিরুল মুমিনিন, উমরকে ঘুষ দিবে এমন সাহস আসমানের নিচে জমিনের উপরে কারো নাই। নিজের বউ তার স্বামীকে কথা বলছে, আপনারে ঘুষ দিবে সাহস কারো আছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে ঘুষ দেওয়ার সাহস তো কারো নাই, তাহলে পেলে কোথায়? স্ত্রী বলে, শোনেন, বিগত 6 মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য যে বরাদ্দকৃত আটা আছে। বলে হ্যাঁ আছে। প্রতিদিন হিসাব থেকে 100 টাকা করে আটা আমি কমায় রাখি। 100 টাকা করে জমা করতে করতে 6 মাস ধরে যে আটাটা জমিয়েছি, ওই আটা দিয়ে আপনার জন্য পিঠা বানিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ মা, পিঠা আমি খেতে পারবো না। ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না
ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের মুখে এই পিঠা আমি তুলে নিতে পারবো কিনা? যদি আমি না পারি, আমি খলিফা হওয়ার সুবাদে পিঠাটা খেয়ে ফেলি। কিয়ামতের দিন কোন একজন মানুষ যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে দেয়, আল্লাহ উনি খলিফা হওয়ার সুবাদে পিঠা খাই, তো আমরা নাগরিক ইসলাম পিঠা খেতে পারি না, আল্লাহর দরবারে আমি আসামি হয়ে যাব। ওই পিঠা আমি খেতে পারবো না। আব্দুল্লাহর মা, ওই পিঠাগুলা গরিব মিসকিনদেরকে দান করে দাও। শুধু দান করলে হবে না, তিনি পরবর্তী যে কাজটা করলেন, রাষ্ট্রের কোষাগারে নিয়োজিত যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, তোমরা যে আমার জন্য আটা নির্বাচন করেছো, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য যে বরাদ্দ আছে, আজকের পর থেকে হিসাব করে করে দৈনিক 100 টাকা করে কমায় দিবা। কারণ আমার স্ত্রী প্রমাণ করেছে 100 টাকা কম হলেও আমার সংসার চলে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এটার নাম ইসলামের খলিফা, ইসলামের রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে ইসলাম ছাড়া এমন সমাজ ব্যবস্থা কেউ দিতে পারবে না। এই জন্য ইসলামের জন্যই কাজ করতে হবে। পারবো না ভাই? ইনশাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, মদ বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হবে, সমাজ থেকে ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র ক্ষমতা যদিও পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু দেশে এখনো পর্যন্ত অন্যায় অনিয়ম আছে না নাই? কমেছে, তুলনামূলক অনেক কমে গেছে, কিন্তু স্বভাব তো আর সহজে যায় না, ঠিক না ভাই? স্বভাব কি আর সহজে যায়? স্বভাব সহজে যায় না। এটা ওই যে এক লোক নাকি সরকারি আপনার প্রাইমারি স্কুলে চাকরি করেছে, তো প্রাইমারি স্কুলে চাকরিত শিক্ষক যারা থাকে তাদের বিরাট কোরআন পড়ায়, আপনারা ভালো করে জানেন, ঠিক না ভাই? টেবিলে গিয়ে খালি ঘুমায় অভ্যাস। চাকরি থেকে রিটায়ার নেওয়ার পরে উনি আর বিছানায় আর শয় না, উনি ওই ছেলে মেয়ে টেবিলে ঘুমায় থাকে। তো বউ ধাক্কা দিয়ে বলে, এটা আবার কেমন কথা? এতদিন পর্যন্ত তুমি কষ্ট করেছো, রিটায়ার করেছো, সরকার পেনশন দিচ্ছে তোমাকে, তুমি খাইবার নাক ডেকে বিছানা টান টান করে ঘুমাই দাও। বলে, বিছানা তোমার ঘুম আসে না। কেন? ওই সারা জীবন টেবিলে ঘুমাইছে স্কুলে, এমন একটা বদ অভ্যাসের রূপ নিয়েছে, এটা পিটাইলেও যায় না, বিছানা আসলে ঘুম আসে না। এখন সারা জীবন দুর্নীতি করেছে, এত সহজে ভালো হবে? এত সহজে ভালো হবে না। খাসলত সহজে ভালো হয় না। এগুলা ভালো করতে গেলে ইসলাম লাগবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?